কেপিপির নাম ব্যবহার করে বৈঠকের ডাক বুধারু রায়ের। সেই বৈঠক সম্পূর্ণভাবে দলবিরোধী বলে অভিযোগ কেপিপির কেন্দ্রীয় কমিটির। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধারু রায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, 30শে মার্চ শিলিগুড়ির মেডিকেল মোড়ে বুধারু রায়ের ডাকে এক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, যে বৈঠক সম্পূর্ণভাবে সংগঠন বিরোধী। কেননা লোকসভা নির্বাচনের সময় কেপিপি সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয় বুধারু রায়কে এবং ইলেকশন কমিশনকে জানিয়েই প্রেসিডেন্ট করা হয় অধীর চন্দ্র রায়কে। তবে প্রেসিডেন্ট অধীর চন্দ্র রায়ের অনুমতি না নিয়ে 30শে মার্চ কেপিপি সদস্যদের সঙ্গে এই বৈঠক করতে চলেছেন বুধারু রায়। তাই এদিন সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে কেপিপি সদস্যরা বুধারু রায়ের সংগঠন বিরোধী কার্যকলাপকে তীব্র সমালোচনা করেন। এছাড়াও সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, যদি কালকের এই বৈঠকে কেপিপির কোনো সদস্য যদি অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সংগঠনের তরফে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ফোনে বুধারু রায় জানান, কোনো নিয়ম মেনে আমাকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বলা হয়নি, এমনকি আমাকে শোকজ নোটিশ পাঠায়নি। এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন। কোনো সমস্যা থাকলে কথা বলুক ওরা, কিন্তু কোনো কথা না বলেই আমাকে একটি চিঠি পাঠিয়ে বলা হলো দল থেকে আমাকে বহিষ্কার করা হচ্ছে। এটা কোনো নিয়ম নয়, নিয়ম মেনে কাজ করুক। তিনি আরও বলেন, আগামীকালের মিটিং আমি একা ডাকিনি, বরং কেপিপি পার্টির আরও অনেক কেন্দ্রীয় কমিটির সদস্যরা ডেকেছে। আজ যারা সাংবাদিক বৈঠক করেছে তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, প্রয়োজনে তারা আসুক, মানুষের প্রশ্নের উত্তর দিক। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি জানতে পারি যে আইসিয়া 30শে মার্চ বুধারু রায় শিলিগুড়িতে কেপিপির এক মিটিংয়ের ডাক দেন। ওনার কেপিপির মিটিংয়ের ডাক দেওয়ার এখতিয়ার নাই, দল ওনাকে আগেই বহিষ্কৃত করেছে। কারণ বহিষ্কার করার একটাই কারণ, বুধারু রায় বিভিন্ন জমি মাফিয়া, দালালি, তোলাবাজি, আবার দলের অনুমতি না নিয়ে কেপিপি ইউ প্রার্থীতে উনি প্রার্থী হন। এই দিকে অধীর চন্দ্র রায় সত্য দাবি সাপেক্ষে মুখ্যমন্ত্রীকে লোকসভা ভোটে সমর্থন করে। তা বুধারু রায়ের এই দল বিরোধী কার্যকলাপের জন্য লোকসভা ভোটের আগেই ওনাকে আমরা বহিষ্কৃত করছি। তার যেহেতু অধীর রায় নির্বাচন কমিশনার দ্বারা বৈধ প্রেসিডেন্ট, সে কপিটাও আমরা বুধারু রায় যে সাসপেন্ড, যে বহিষ্কৃত হয়েছে, দল থেকে বাইর করে দেওয়া হয়েছে, সে কপিটাও আমরা ইলেকশন নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছি, বুধারু রায়ের কাছেও পাঠিয়ে দিয়েছি। তাহলে উনি একজন দলের কর্মী না হয়ে কেপিপি ইউ এর প্রার্থী হয়ে এখন নতুন করে দলে ঢোকার জন্য নানা কৌশল অবলম্বন করতেছে। যেহেতু ওনার নামে বিভিন্ন মামলা আছে, থানায় কেস আছে, এই জন্য বুধারু রায়কে দল বাধ্য হয় বহিষ্কৃত করতে। অনেক কিছু ওনার ব্যাপারে বলার ছিল, তা এটা দলের মধ্যেই থাক। হোয়াইট প্লেস মেডিকেল মোড়। বুধারু রায় বিভিন্ন সোর্সের মাধ্যমে সবাইকে ধরছে যে আমাকে আবার দলে নাও, কি ভুল ত্রুটি হয়েছে। কিন্তু ওনার এতই ভুল ত্রুটি, দল বিরোধী কার্যকলাপ, সেই কারণে আমরা ওনাকে আর দলে রাখবো না। উনি দলে ঢোকার জন্য নানান ধরনের বিবৃতি সৃষ্টি করছে। এই বিভ্রান্তি উনি কি করছেন না করছে আমার কিছু যায় আসে না। যদি অধীর রায়ের অনুমতি ছাড়া কোথাও কেপিপির এই ধরনের মিটিং মিছিল করিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, প্রশাসন যেন অবিলম্বে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। যদি কোনো কেপিপি সদস্য কালকের এই মিটিং এ যান তাহলে তাদের বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ থাকবে? কেন্দ্র কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আপনার নাম? সন্তোষ কুমার বর্মন, পাবলিক সিটি সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি। শিলিগুড়ি থেকে বাপ্পা রায়ের রিপোর্ট, সবসময় টিভি।